প্রিয় দর্শক, আমি আজকে এমন একটা বোনের বাড়িতে আপনাদেরকে নিয়ে আসলাম। একটু পরিচয় করে দেই তাদের সাথে আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের বাড়িতে আমি আসলাম, একটু যদি সমস্যাগুলো খুলে বলতেন। আর আপনার নাম কি? আমার নাম মুসাম্মদ আলো খাতুন। আলো খাতুন। জি, আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ অমিস ইসলাম। ওমিস ইসলাম। ইসলাম। উনি আছেন? না, উনি উনি নেই। উনি নাই। উনি তাহলে প্রায় মকগঞ্জে বা 13-14 বছর থেকে মকগঞ্জের বাড়ি থেকে আউট হয়ে গেছে মাথার সমস্যার কারণে। মাথার সমস্যার কারণে চলে গেছে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার সংসারটা চলে কিভাবে? আমার সংসার তো মকগঞ্জে আমি চালাই। আমি মহিলা মানুষ কয় টাকা রোজগার করি। হ্যাঁ। আমি মকগঞ্জে বুড়ি মেয়েতে কাজ করছিলাম, রাস্তায় কাজ করছিলাম। হুম হুম। এখন তো মকগঞ্জের শরীর টানা দেখে রাস্তা যাই না আচ্ছা বা আচ্ছা। বুড়ি মেয়েতে যাই না হ্যাঁ। যাওয়ার কারণে এখন গ্রামে যা টাকটুক যতটুকু পাই যতটুকু করি। এখন 3টে বাচ্চা নিয়ে খাই, হ্যাঁ। এক ছেলে 2 মেয়ে। হ্যাঁ এখন বাচ্চাগুলোকেও তো আমি লেখাপড়া করি পাই না টাকার অভাবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এখন ছেলেটা যে যে মাদ্রাসায় দিছি সেখানেও তো যে টাকা পয়সার দরকার আছে, হ্যাঁ। খরচার দরকার, দিতে পাই না দেখি তো বাইরে চলে যাচ্ছি। এটা আপনার ছেলে? জি, ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা প্রিয় দর্শক, এনাদের একটু কথা শুনলাম, তার ফাঁকে আপনাদেরকে অল্প একটু আমি এদের বাড়িটা দেখাই। হয়তো বাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন। একটু বাড়িটা দেখাই। এই দেখেন, এইটা হচ্ছে এনাদের বাড়ি। এই যে এটা হচ্ছে বাড়ি এনাদের। এইটা বাড়ি। এই যে এইটা বাড়ি, দেখছেন কি অবস্থা? প্লাস্টিক ঢাকা দিয়েছে। দেখেন, আসলে পৃথিবীটা অন্য রকমের। যে এটা হচ্ছে ওদের টিউবওয়েলের পার। টিউবওয়েলটাও ভাঙ্গা। টিউবওয়েলটাও ভাঙ্গা। এই যে নদীর গাবার, বাড়িও চলে যাচ্ছে। নদী এটা নদী ওদের। নদীর সাইডে বাড়ি। যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে বাড়ির উপর। হ্যাঁ, এই যে বাড়িগুলো ওদের বাড়ি। কি বলবো, খুবই মর্মান্তিক অবস্থা এদের। এই যে বাড়ি এদের। এই এই ঘরে আপনারা এই ঘরে থাকেন তো না? হ্যাঁ, এইখানে থাকি। ঘরের মধ্যে পুরো ঘরে পানি পড়ে, থাকা যায় না, কি অবস্থা। এই যে এইটা মানে আমরা যেটা আমাদের এদিকে খাপড়া বা ছাপড়া এরকম বলে। হ্যাঁ, এই যে বিছানা পাটি সব ভিজা। বৃষ্টির দিন এক পাশে কি বসে থাকেন মনে হয় না? এই বাচ্চাগুলো নিয়ে বসে থাকি। কি এক অবস্থা। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে এদের পাখির ঘর। কি দেখাবো মানে কোনো। আচ্ছা বোন, আপনার বাড়িটা আমি দেখাইলাম। যারা এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি আবার কি বলতেছি, আমি তো বলতে চাইতেছি যে আমার ঘর দুটো তো ভালো করার মতো কোনো তৌফিক নেই, হুম আমার তো কোনো সামর্থ্য নাই। হুম এখন তারা যদি মুখে যে বড় ভাই বা ছোটো ভাই যদি ইহা থাকে, তাদের যদি কোনো দয়া থাকে, হুম তাহলে আমার বাড়ি ঘরগুলো একটু ভালো করার একটু তৌফিক দান করবে। হুম আমার ছেলেটাকে লেখাপড়া করতে পারতেছি না, আমার মেয়ে দুটোকে লেখাপড়া করতে পারতেছি না, হুম। তাদেরকে যাতে একটু সাহায্য করে। আচ্ছা। আমি যাতে বাচ্চাগুলো যাতে একটু মূর্খ না থাকে, হুম যাতে কিছুটা হলেও আমি শিক্ষিত করতে পারি। হুম আমি টাকার অভাবে আমি কোনো কিছু করতে পারতেছি না। হুম এখন যদি ভাই ঘর যদি কোনো দয়া থাকে বা কোনো মায়া থাকে বোনের উপর বা বাচ্চাগুলোর উপর, তারা যাতে 10 টাকা হলেও আমাকে সাহায্য করে, আমি যাতে বাড়িগুলো ভালো করতে পারি, বাচ্চাগুলো যাতে আমি কিছুটা হলেও লেখাপড়া শিক্ষিত করতে পারি। ভাই আর বোনরা যা যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ছেলেটার উপর মেয়েটার উপর একটু লক্ষ্য করেন। যদি আমাদের উপর যদি কোনো দয়া বা ইয়ে থাকে, 10 টাকা হলেও সাহায্য করবেন। আমি বাচ্চাগুলো যাতে লেখাপড়া শিখাইতে পারি। তারা তো মনে করেন যে বাবা থাকতে বাবা নাই, তারা তো ইতিম। হুম হুম এখন আমি একটা ইতিমের ঘরে আমি কেমন করে মানুষ করবো, কেমন করে খাওয়াবো, আমার তো কোনো কাজ মাথায় কাজ করে না। আমি মহিলা মানুষ, কী করি কী না করি। নদী তো ভাঙিয়ে এসছে কাছে, বাড়িঘর কোথায় নিয়ে যাব, কী করব কী না করব, সেই টেনশন আমি বাঁচি না। হুম। এখন যদি যারা যেখানে আছেন মা বোনেরা, আমার জন্য একটু দোয়া রাখবেন। আমার কিছু পাইলে আপনারা সাহায্য করবেন, আমি যাতে এই বাড়িঘর যাতে ভালো করার তৌফিক পাই। আপনারা সাহায্য করবেন, আপনার সাহায্যে আমি যাতে এগিয়ে যেতে পারি। আপনারা যে একটু দয়া করেন, একটু সাহায্য করে, যদি দয়া থাকে আমার বাচ্চার উপর বা আমার উপর, আপনারা 10 টাকা হলেও সাহায্য করেন। আচ্ছা বাবা, তুমি তো মাদ্রাসায় পড়ো না? জি। ছোট্ট করে একটা আয়াত পড়ো। أعوذ بالله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا صدق الله العلي العظيم আসলে আমি মাদ্রাসায় পড়ি মাদ্রাসার খরচ আমার মারা দিতে পারে না আপনারা আমার খরচটা দিবেন আমার বোনের দিকে দেখবেন আমাদের বাড়ি ঘরগুলা করতে পারতেছে না আমার বাবা নেই আপনারা আমার বাড়ি ঘরগুলা একটু লক্ষ্য রাখবেন হ্যাঁ আপনারা আসলে আমরা তো অসহায় আপনারা আমার প্রতি দেখবেন বুঝছেন আমার পড়ালেখার খরচ অনেক লাগে মা দিতে পারে না মাদ্রাসার ফিটাকে দিতে পারে না ওই জন্য আমি মাদ্রাসায় থেকে চলে আসছি আজকে সহ 2-3 মাস থেকে বাসায় আছি আমার পড়ালেখার অনেক খরচ পড়ালেখা আবার মাদ্রাসায় বন্ধ হয়ে আছে বুঝছেন আমার কেউ নেই বাবা তো নাই আমার বাড়ি ঘরে এইরকম অবস্থা আপনারা একটু দেখবেন আমাদের প্রতি আচ্ছা ঠিক আছে বাবা। আসলে প্রিয় দর্শক যদি পারেন আসলে ভিডিওতে দেখালাম কতটুকু দেখাতে পেরেছি আপনাদেরকে জানি না, হ্যাঁ যতটুকু দেখাতে পেরেছি সেটুকুই আপনাদেরকে দেখালাম। যদি পারেন অবশ্যই সহযোগিতার হাত এই বোনটির দিকে এই ছেলেটির দিকে এগিয়ে দিবেন, আমি সে কামনায় করি। আমার ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব।